আয় যেমনই হোক টাকা জমানো যাবে খুব সহজেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি পারভিন সুলতানা, বাংলাদেশ থেকে। আজকে সকালবেলা কোনো নাস্তা বানানো হয় নাই আমার জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য। আমরা দুজনে সকালে আজকে ডিম ভেজে অনেক দিন পরে ভাত খেয়েছি। সকাল সকাল আজকের এই খাবারটা খেয়েছি। আমার হাজব্যান্ড খুব সকালে গেছে, তো ভাবলাম একটা ডিম ভাজা করে দিই। তো ডিম যখন ভেজেছি আমরা দুজনেই একসাথে বসে অনেক দিন পরে ভাত খেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো ছেলের জন্য তো একটা কিছু নাস্তা লাগবে, তো ভাবলাম তুমি কি খেতে পারো বলো, পরোটা বানাবো নাকি রুটি বানাবো? তা আমার ছেলে বলছে না, আমার জন্য 1 প্যাকেট নুডলস পাক করে দেন, তাহলে হয়ে যাবে। তো ছেলেকে খাওয়ানোর জন্য এই যে আমি 1 প্যাকেট নুডলস একটা ডিম দিয়ে যে পাক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একসঙ্গে ছোট্ট একটা আলুও দিয়েছি। তো যে পেঁয়াজ কুচি আমি দেখিয়েছি, ওই পেঁয়াজ কুচি আমার ছেলে কিন্তু কুচি করে দিয়েছে। আমি হাসতে হাসতে শেষ ওর পেঁয়াজ কুচি এবং আলু কুচানো দেখে। যাই হোক, তো ছেলে যতটুকু করছে আলহামদুলিল্লাহ ভালোই। তো আমি ছেলের জন্য যে একটু সসও পছন্দ করে বেশি, আমি সস দিয়ে ভালো করে নিয়েছি। তারপরেও কিন্তু ওর হয় নাই, একটু উপর দিয়েও সস নিয়েছি, দেখতে পাচ্ছি নিজে। তো স্কুলে যাওয়ার আগে আমার ছেলে গোসল করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। তো ভাবলাম একটু তাড়াতাড়ি নাস্তাটা দিলে একটু সময় করে ঘরে কিন্তু থাকলে ভালো হবে। তো নাস্তা খাওয়ার পরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আয় যতই কম করবেন টাকা জমানো যাবে খুব সহজে, যদি 3টার শর্ত আপনারা মেনে নেন। অবশ্যই আমার সাথে থাকবেন। খরচ যত কমবে টাকাও তত জমবে। যখন আপনারা বেতন পাবেন, বেতনের টাকারে 3 ভাগে ভাগ করে নেবেন। আমরা কিন্তু অল্প আয়ের পরিবার, বেশি একটা টাকাও আমাদের হাতে থাকে না, মাস শেষ কিন্তু হাত খালি হয়ে যায়। তো 3 ভাগে ভাগ করে নিলে হবে কি, 1 ভাগ টাকা আপনি ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল এগুলোর জন্য রেখে দিলেন, কিছু যাতায়াতের জন্য রেখে দিলেন, কারণ আপনি যেখানে চাকরি করতে যাবেন ওখানে কিন্তু যাতায়াতের খরচ আছে। যারা রিক্সায় বা গাড়িতে করে যান তাদের যাতায়াতের খরচ আছে, ওই টাকা আলাদা করে রাখলেন। আর আরেক ভাগ মাছ, সবজি, মাংস, শুকনো খাবার যেমন চাল ডাল এগুলো আর কি, বিস্কিট, চানাচুর বাচ্চাদের জন্য। তো ওগুলা আলাদা একটা ভাগ করে নিলেন। থাকে আর 1 ভাগ, 1 ভাগের টাকা দিয়ে আপনি ওই টাকা যেমন বাইরে খাবার খেতে যাওয়া, বিনোদন নিতে, ছবি দেখা, ঘুরতে যাওয়া, অনেক রকমের তো আছে খরচ করার। তো আমি আজকে দুপুরে রান্না করব, আজকে ডিম বোনা করব। তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে চুলার উপরে। আর আপনাদের ভাইয়া একটা পেস্ট কিনে এনেছে। তো এই পেস্টটা কিন্তু অনেক ভালো। দাঁত ব্যথা হলে এই পেস্ট দিয়ে যখন দাঁত ব্রাশ করি অনেক ভালো হয়, কিন্তু ব্যথা কমে যায়। তো আমরা সবসময় এই পেস্টটাই ব্যবহার করি। টাকা হাতে থাকলে খরচ করতে মন চাইবে, এটাই স্বাভাবিক। এবং ওই খরচ না করে কিছু টাকা বেশি জমানোর চেষ্টা করব বা করবেন, সেটাই আমাদের জন্য ভালো হবে। টাকা কিন্তু হাতে থাকলে আমাদের দেখা গেছে একটা জিনিস লাগে না, ওটা আমরা কিনে নিয়ে আসি। বা বাইরে কোথাও গেলাম, ঘুরতে গেলাম, বা বাচ্চাদের কোচিংয়ে গেলাম, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেলাম, পথে ঘাটে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, সংসারের বিষয়, সংসারের জিনিস। তো আমরা নারীরা কিন্তু ঘরের জিনিস কিনতে পছন্দ করি। তো দেখা যেটা দরকার ওটা কিনবো, যেটা দরকার লাগে না বা না কিনলেও চলবে ওটা আমরা কিনবো না। তো আমরা যে টাকা দিয়ে বাড়তি কিছু কিনবো ওটা কিন্তু আমাদের জমা থাকবে, তো ওই টাকা আমরা জমাতে পারি। আজকে যেহেতু সকালে ভাত খাওয়া হয়েছে ডিম ভাজা দিয়ে, তো চা আর খাওয়া হয় নাই। তো ভাবলাম রান্না শুরু করার আগে একটু চা বানিয়ে খেয়ে নিতে। এখানে আমি দুধ চা বানিয়ে নিয়েছি, 1 কাপ চা গরম গরম কিন্তু সকালে খেলে ভালোই লাগে। আর যেদিন সকালে চা না খাওয়া হয় ওই দিন কিন্তু একদম কেমন জানি লাগে। তো যাই হোক, আমার মতো এরকম বদ অভ্যাস কার আছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে এবং আমি অফ ক্যামেরা কিন্তু পরিমাণ মতো মশলা দিয়ে ডিমটাও কষিয়ে নিয়েছি। এই ডিমগুলো কিন্তু ভুনা করলে আমার পরিবারের সদস্য যারা আমরা আছি সবাই কিন্তু মজা করে খায়। অনেকে আছে ডিম ভুনা করার আগে ভেজে নেয়, কিন্তু আমি ওই ডিম ভেজে নিই না। ডিম ভেজে নিলে ওই ভুনাটা আমার থেকে ভালো লাগে না, কেমন জানি উপরের চামড়াটা
শক্ত হয়ে যায়, তো ভালো লাগে না খেতে। ডিম সিদ্ধ করে ছিলে নিয়ে তারপরে মশলা কষানি হলে ডিম দিয়ে দিলে ওই ডিমটা খেতে ভালো লাগে। আর আরেক চুলায় আমি এখানে চিংড়ি মাছ দিয়ে কচু ছড়া দিয়ে রান্না করতেছি, দেখতে পাচ্ছেন। এক চুলায় যে মশলা দিয়ে চিংড়ি মাছ ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন এই যে দই রাখা কচু ছড়া দিয়ে দিলাম। অনেকে আছি আমরা কিন্তু বাইরের খাবার খুবই পছন্দ করি, মজা করে খাই, কিন্তু এইটা খাইতে গেলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। দেখা গেছে আমরা অসুস্থ হয়ে যাই, অনেক সময় অসুস্থ হলে ডাক্তার কাছে যেতে হবে। ডাক্তার কাছে গেলে কিন্তু আমাদের অনেক টেস্ট ধরিয়ে দেয়, ওগুলো করতে হয়। তারপরে টেস্ট করানো শেষ হলে, রিপোর্ট দেখানো শেষ হলে ডাক্তার ওষুধ ওগুলো খেতে হয়। তো বাইরের খাবার খাবো না, সীমিত আকারে খাওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে আমাদের বদ অভ্যাসটি আমরা পাল্টাতে হবে, যদি কিছু টাকা জমাতে ইচ্ছে করে বা এরকমভাবে চললে কিন্তু টাকা জমানো যায়। তো বাইরে খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলো না করে ওই টাকা কিন্তু আমরা জমাতে পারি। তো আয় যেমনই হোক টাকা জমানো যাবে খুব সহজে এই নিয়মগুলো ফলো করলে। তো এটা হলো একদম সন্ধ্যাবেলা এই 2টি শাপলা নিয়ে এসেছি, আমাদের জাতীয় ফুল শাপলা, কত সুন্দর। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, আমরা যখন ছোটো ছিলাম এই শাপলাগুলো দিয়ে কিন্তু অনেক খেলেছি বান্ধবীদেরকে নিয়ে। আমাদের সহপাঠী যারা আমাদের সমবয়সী ছিল, স্বাস্থ্য বোন জেঠাতো বোন, তাদেরকে নিয়ে আমরা এই শাপলা দিয়ে অনেক ছোটোবেলায় খেলেছি। শাপলা দিয়ে আমরা সেমাই রান্না করতাম, বিরিয়ানি রান্না করতাম, কত আনন্দ করে। তারপর শাপলার ফুল দিয়ে শাপলা দিয়ে মালা বানাতাম। কত শৈশব, সেই দিনগুলোর কথা এখনও মনে পড়ে। পুরনো স্মৃতির কথা কখনো ভোলা যায় না। আগের দিনগুলো খুব ভালো ছিল, তো সেই দিনের কথা কখনো ভোলা যাবে না, বলতেও পারবো না। এখানে শাপলাগুলো এখন আমি বেছে কুটে পরিষ্কার করে রেখে দেবো, তাহলে কিন্তু ভালো থাকবে। আর এই শাপলাগুলো যখন শুকনো জায়গা থাকে অনেকটা শুকিয়ে যায়, তো সিলতে কিন্তু সমস্যা হয়ে যায়। তা আমি আগেই শাপলাগুলো কেটে পরিষ্কার করে রেখে দেবো। এই যে শাপলা কুটা শেষ, দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার করে নিয়ে এসেছি। তো ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।